খামার করতে চায় তাহলে সে বাণিজ্যিকভাবে সে খামার করতে পারবে এবং আশা করি যে সে বাণিজ্যিকভাবে খামার করলে সে লাভবানই হবে। খাবার ভ্যাকসিন বলতে ওদের মানে রোগ প্রতিরোধ 1 মাসের মধ্যে যতটি দরকার আমি বেসিক্যালি 5টা ভ্যাকসিন করি। এর মধ্যে সবচেয়ে দামি একটা ভ্যাকসিন আছে যেটা হচ্ছে বার্ড ফ্লু ভ্যাকসিনটা, কিন্তু এরা সারা 12 মাস একদম ডিম পারে। সবগুলো তো ভ্যাকসিন কমপ্লিট? হ্যাঁ, ওগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে। কয়টা করে ভ্যাকসিন দিতে হচ্ছে? আমি 1 মাসে 5টা ভ্যাকসিন দিই টোটাল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিনিয়ত ছুটি চলছি বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত। আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মামুন ভাইয়ের টার্কি মুরগি পালন দেখতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ঘাস খাচ্ছে টার্কি মুরগি। আমরা গরু, ভেড়া, ছাগল যদিও দেখেছি মাঠে চারণভূমিতে পালন করা, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে টার্কি মুরগিও চারণভূমিতে পালন করছে আমাদের মামুন ভাই। টার্কি মুরগি লালন পালন, আয় ব্যয়, ক্রয় বিক্রয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরা থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। তো আমরা গরু, ভেড়া, ছাগল দেখছি মাঠে চড়ানো, টার্কি মুরগি যে মাঠে চড়ানো সম্ভব এটা কিন্তু আমরা নতুন দেখছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। এটা কি ঘাস খায় মূলত? হ্যাঁ, ওরা খুব ঘাস পছন্দ করে। এই নরম ঘাস দেখতেছেন কত সুন্দর খাচ্ছে। ভেড়া ছাগলের মতো যে টার্কি মুরগিও ঘাস খাচ্ছে, এটা কি প্রতিদিন এরকম খাওয়ান? হ্যাঁ, আমি যখন সময় পাই তখনই খাওয়াই। আপনি যেহেতু চাকরি করেন, হ্যাঁ, চাকরির পাশাপাশি আপনার টার্কি পালন করছেন। জি জি জি। তো মাশাআল্লাহ, এই টার্কি পালনের উদ্বুদ্ধ হন কিভাবে? আসলে আমি অনেক আগে থেকে যখন বাংলাদেশে প্রথম টার্কি আসে জি, তখন আমি টার্কিগুলো দেখে যে ময়ূরের মতন এবং অনেক ওজনে বেশি হয়, দেখতে খুব সুন্দর লাগে। তো এই জন্য চিন্তা করি যে আসলে এটা সৌন্দর্য জিনিস, তাহলে একটু শখ করে পালি। শখ করে প্রথমে আমি বাচ্চা কিনে বড় করি। আচ্ছা। তো এটা বাচ্চা থেকে ধীরে ধীরে যখন ডিমে আসে তখন থেকে আমার ভালো লাগে যে না, অনেক কিছু সম্ভব। তো তারপরে তখন আমি বেশি করে নিয়ে চিন্তা করি শখ থেকে একটু শৌখিনতা থেকেই একটু বাণিজ্যিক রূপ নিতে পারে নাকি। তখন আমি বেকার ছিলাম, আর এখন একটা ফার্মাসিউটিক্যালে জব করি, পাশাপাশি যদি এটা আমি করতে পারি তাহলে আমার জন্য একটা এক্সট্রা একটা ভালো একটা সাপোর্ট আসে। জি মাশাআল্লাহ। এটা কত বছর আগে শুরু হলো? এটা করছি প্রথমত সেই 15-16 দিকে আমি প্রথম শুরু করি। জি, কয়টা দিয়ে শুরু করা ছিল? তখন 100 ছিল আমার। 100 ছিল প্রথমেই, কিন্তু 100 নিয়ে রিস্ক নিয়ে? প্রথমে আমি 100 নিয়ে রিস্ক নিয়েছিলাম। এটা হলো তখন 1 মাসের বাচ্চা নিয়ে। তখন কি রেজাল্ট দেখলেন? সেটা যখন ডিমে আসবে তখন মুরগির দাম কমে যায়, তখন বাচ্চা উৎপাদন করলে তখন বাচ্চা লস হয় এবং মানে মুরগি তেমন ওই সময় চাহিদা ছিল না, পরে সব বিক্রি করে দেয় তখন। এখন তো যা দেখছি সবই প্যারেন্ট। হ্যাঁ, এখানে সবই তো নতুন ডিমে আসছে। 3টা জাত আছে এখানে, জাত কয়েকটা আছে, বিশেষ করে এক্সেপশন হচ্ছে রেড বারবন। তাছাড়া আপনার হোয়াইট আছে, সিলভার আছে, কোয়েল কালার আছে, আপনার রয়্যাল আছে, ব্ল্যাক আছে, মানে মোটামুটি সব ধরনের জাত আমার কাছে এখানে আছে। চাহিদা কোনটা বেশি দেখছেন? এখানে সবচেয়ে বেশি চাহিদা ডিমান্ডেবল হচ্ছে আমাদের রেড বারবনটা। রেড বর্মনটা? জি জি জি। আর রেড বর্মন কত পিস আছে? রেড বারবন সব মিলে আমার কাছে 35 পিস আছে। রেড বর্মন টু রেড বর্মন দিয়েই তো আপনার ব্রিডিং হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। যখন আমি ছেড়ে দিই তখন সবগুলোকে নিয়ে এসে ছেড়ে দিই, যে একটু ঘাস মাস খাওয়ায় পরে নিয়ে যার যার জায়গায় যায় তাকে রেখে দিই আলাদা 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 করে। মোরগ মুরগি দুটোই আছে? হ্যাঁ, সব আছে। এখন সব মিলে কত পিস আছে? সব মিলে প্রায় 150 পিস আছে। যেটা বড় 150। 150 থেকে ডিম পাচ্ছেন আপনি? জি জি জি। 150 মধ্যে আপনার মোরগ কতগুলো আছে? এই 150 মধ্যে আমার প্রায় 60-70টা মুরগি, আর সবই মোরগ। ডিম পাচ্ছেন প্রতিদিন কত পিস ডিম পাচ্ছেন? এই তো ডিমে নতুন যেহেতু আসছে, আমার এখানে 2টা স্টেপের মুরগি আছে। কতগুলো একটু আছে আগে, কতগুলো পরে। যেগুলো আগে আছে প্রায় 35-40টা আগের মুরগি, ওই 40টা ধরনের ডিম দিচ্ছে। আচ্ছা। আর যেগুলো হচ্ছে তারপরে কয়েকটা আছে মুরগি, ওইগুলো মনে হয় রিসেন্টলি এখন ডিম দিয়ে দিবে, মানে 20 দিন 1 মাস কম বেশি ছিল। মাশাআল্লাহ। যারাই টার্কি পালন করবে প্রথম সমস্যা হচ্ছে খাবার। তো কি ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? এখানে এখন ডিম পাড়ার সময় আমরা লেয়ার অন খাওয়াই ডিমের জন্য। আচ্ছা। আর যখন আমার ডিম যখন ছিল না তখন আমি লেয়ার গ্রয়ারটা খাওয়াইতাম। আচ্ছা। আর এখন যেহেতু ডিম দিচ্ছে এখন লেয়ার অন। অন্য কোনো খাবার কি দিচ্ছেন? অন্য খাবার বলতে যে ঘাস 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 আর লেয়ার অন, এই দুটোই চলছে? জি জি জি। লেয়ার অনটা কয়বার কিভাবে দিচ্ছেন? লেয়ার অনটা দেখা যায় কি একবেলা লেয়ার অন দেই, আবার অনেক সময় যদি আমি বাইরে না নিয়ে আসতে পারি তখন 2 বেলা লেয়ার অন দেই। আচ্ছা। আর এমনি বাইরে ছেড়ে দিলে তাই একবার যদি লেয়ার অন দেই তাই মোটামুটি ভালো হয়ে যায়। আচ্ছা। কষ্ট বেঁচে যায়, একবেলার খাবারটা বেঁচে যাচ্ছে। জি জি জি। 150 পিস টার্কি পালন করছেন, সব মিলে প্রতিদিন কত টাকার মতো খরচ হচ্ছে? 150 পিসের কাছে আমার প্রায় প্রতিদিন বলতে পার মাসে আমার প্রায় 35-40 হাজার টাকা আমার খাবার লাগতেছে। 35 থেকে 40 হাজার টাকার মতো খাবার খরচ হচ্ছে। জি জি। তারপরে বাসস্থান, কি ধরনের বাসস্থান এদের জন্য উপযোগী আপনার মনে হয়? আসলে এদেরকে যদি একটু খোলামেলা জায়গা হয় এদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। সেটা দেখছেন যে আমার সেটা কিন্তু চতুর্পাশে বিশাল বড় নেট দেওয়া, খোলামেলা একদম, এত এই দিক থেকে বাতাস এসে ওই দিক দিয়ে বের হয়ে যেতে পারে, কোনো ধরনের যেন ব্যাড স্মেল না হয়। কি ধরনের রোগ ব্যাধি দেখতে পাচ্ছেন? রোগ ব্যাধি হচ্ছে কি, ব্যাড স্মেল হলে যদি ভিতরে যদি কোনো গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় ওদের ঠান্ডা লাগে। ঠান্ডা লাগলে পরে এদের মেইন সমস্যাটা একটা ঠান্ডা, এছাড়া এদের কোনো তেমন কোনো সমস্যা রোগ ব্যাধি নাই। শীতকালটা কিন্তু একটু দুঃসময়, সেই সময় অনেকেই কিন্তু বাচ্চাও বাঁচাতে পারে না, বড় মুরগি তো আছেই। হ্যাঁ, বড় মুরগি আসলে তেমন ওই সময় সমস্যা হয় না। সমস্যাটা দেখা যায় যে কিছু যারা বাচ্চা কাচ্চা বোর্ডিং করে ওই সময় দেখা যায় যে টেম্পারেচারটা অনেকে মেনটেন করতে পারে না, আর এর জন্যই যদি ঠান্ডা লেগে
লেগে যায় বেশি, তাহলে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে মারা যায়। অনেক সময় কড়াই যেটা হয় বাচ্চাদের, অনেক সময় দেখা যায় ঠান্ডা নাইলে নিউমোনিয়া হয়ে গেলে পর বাচ্চা বাঁচানো তখন কঠিন হয়ে যায়। এখন কিন্তু প্রচন্ড গরম চলছে, আমরা নিজেরাই ঘেমে যাচ্ছি। জি জি জি। তার মধ্যে আপনার প্রত্যেকটা মুরগি কিন্তু আমি সুস্থ সবল দেখতে পাচ্ছি। জি জি জি। তো কিভাবে রাখছেন এদেরকে? এটা অবশ্যই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যে যে ছেড়ে দিয়ে দেখতেছেন, ছেড়ে দিয়ে পারলে আসলে কত সুবিধা। এই যে রোদ আছে, আবার বাতাস আছে, এই সমস্ত আসলে ওয়েদারে থাকলে ওরা আলটিমেটলি অনেকটু ভালো থাকে। এদের মরণবিধি সম্পর্কে যদি জানতে চাই, কি ধরনের রোগে আসলে মারা যায় এরা? আসলে এদের রোগটা হলো বাচ্চাদের ক্ষেত্রে শুধু নিউমোনিয়াটা হয়, হয়ে ঠান্ডা লেগে মারা যায়। আর বড়দের ক্ষেত্রে ওই ঠান্ডায় একই বিষয় হলো সেই ঠান্ডায় এদের আসলে এইভাবে আমার কোনো কিন্তু মরে নাই পর্যন্ত। যে আমার যা দেখতেছেন একদম হেলদি এবং খুবই ভালো আছে। তো ডিমও পাচ্ছেন? হ্যাঁ, আবার ডিমও তারপরে পাচ্ছে। সুস্থ সবল আছে? জি জি, সুস্থ সবল, স্বাস্থ্য যথেষ্ট হেলদি আছে। জি অবশ্যই অবশ্যই। মাশাআল্লাহ। বাচ্চা থেকে ডিমে আসতে কতদিন সময় লাগে? বাচ্চা থেকে ডিমে আসতে প্রায় 6.5 মাস সময় লাগে। 6.5 মাস। তখন ওয়েট কেমন হয়? তখন মেলগুলো আপনার 5 থেকে 6 কেজির মধ্যে থাকে, আর ফিমেলগুলো দেখা যায় যে 3 থেকে 4 কেজির মধ্যে থাকে। 3 থেকে 4 কেজি। জি জি। বিশেষ করে মাংসের ঝোলন পালন করতে যায়, সেই ক্ষেত্রে কেমন হয়? এটা নিঃসন্দেহে ভালো। আসলে আমাদের বর্তমান বাজার যেটা ঢাকার ওইদিকে, তো টার্কির মাংস দেখা যায় যে খুবই ডিমান্ড এবং ওইদিকে 650 টাকা কেজি বিক্রি করে। বাট আমাদের এই দিকে তার অর্ধেক আমরা বিক্রি করি আমাদের এই ধরনের শহরে, কারণ আমরা তো আসলে ওইভাবে আসলে এটা নিয়ে মার্কেটিং করি না। কিন্তু যারা একবার খায় তারা দেখা যায় বারবার এটা খেতে চায়। আচ্ছা আচ্ছা। মাংসটা আলাদা স্বাদের। একটানা কতদিন পর্যন্ত ডিম সংগ্রহ করা যায় একটা মুরগি থেকে? আসলে এগুলো দেখা যায় যে কি মাসখানিক ডিম পারে, আবার ওই 5-7 দিন কুচে লেগে তারপর আবার ডিম পারে, এরকম করে 6 মাস ডিম পারে। 6 মাসের পরে দেখা যায় যে হয়তো 1 মাসের মতন একটু রেস্টে যায়। আচ্ছা। 1 মাস রেস্টে গিয়ে তারপর আবার সেই কন্টিনিউ সে ডিম পারতে শুরু করে। আচ্ছা। কিন্তু একইভাবে? সেক্ষেত্রে ডিমটা একটু পার্সেন্টেজ একটু কম আসে, 12 মাস একদম ডিম পারে, কিন্তু পার্সেন্ট কম আসলেও ডিমের কোয়ালিটি অনেক ভালো আসে তখন। স্বাস্থ্য ভালো রাখা যায়, সেই ক্ষেত্রে দীর্ঘ সময় ডিম পাওয়া সম্ভব। অবশ্যই স্বাস্থ্য অবশ্যই। যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডিম ওইভাবে পাওয়া সম্ভব হবে না। না না না। কারণ প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে বডি ফিটনেসের বিষয়ে অনেকটা নির্ভর অবশ্যই, করে। অবশ্যই। যদি সুস্থ সবল রাখা যায়, গ্রোথটা ভালো রাখা যায়, সেই ক্ষেত্রে দীর্ঘ সময় ডিম সংগ্রহ করা সম্ভব। জি জি। এখন সব মিলে কত পিস ডিম পাচ্ছেন? এখন আমার পার ডে প্রায় 30টা করে ডিম আসতেছে এখন। এমনিতে হ্যাচিং করছেন? জি জি জি, হ্যাচিং করা আছে আমার নিজস্ব ইনকিউবেটর আছে। ইনকিউবেটর আমি নিজস্বভাবে আসলে ধীরে ধীরে আমি বাচ্চাটা উঠাই, কারণ আমি বাচ্চা উঠালে হয় কি নিজের ডিম থেকে বাচ্চা তোলার একটা ভালো লাগে, মজা লাগে, পাশাপাশি আমি নিজে টেক কেয়ার করতে পারি। অনেক সময় ডিমের ভিতরে যেমন টাইমটা ওভার হয়ে গেলে পারে মানুষের যেমন দেখেন সিজার করতে হয়, সেম এদেরও এরকমই ডিম থেকে তখন ভেঙে দিয়ে ওটা বের করে দিতে হয়। ঠিক। এখন কি বুডিংয়ে বাচ্চা আছে? হ্যাঁ, আমার এখন বুডিংয়ে বাচ্চা আছে। বুডিংয়ে কত পিস আছে? আমার বুডিংয়ে এখন কালকে দেখছেন, কালকে মোটামুটি সব বাচ্চা নিয়ে গেছে, আর এখন মোটামুটি 50-60 পিস আছে 1 মাসের উপরে এগুলো। আচ্ছা, সবগুলো তো ভ্যাকসিন কমপ্লিট? হ্যাঁ, ওগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে। কয়টা করে ভ্যাকসিন দিতে হচ্ছে? আমি 1 মাসে 5টা ভ্যাকসিন দিই টোটাল। শুধু খাবার ভ্যাকসিন তো? খাবার ভ্যাকসিন বলতে ওদের মানে রোগ প্রতিরোধ 1 মাসের মধ্যে যতটি দরকার আমি বেসিক্যালি 5টা ভ্যাকসিন করি। এর মধ্যে সবচেয়ে দামি একটা ভ্যাকসিন আছে যেটা হচ্ছে বার্ড ফ্লু ভ্যাকসিনটা। বার্ড ফ্লু ভ্যাকসিনটাও করে দিই পাশাপাশি। মাশাআল্লাহ। জিরো বাচ্চার দাম কেমন এবং ভ্যাকসিন কমপ্লিট বাচ্চার দাম কেমন? আসলে বাচ্চাটা সবসময় আপ ডাউন করে, তো এখন বর্তমানে বাজার চাহিদা খুবই খারাপ। এখন আমরা 80 থেকে 90 টাকা পিস বাচ্চা বিক্রি করতেছি এখন এই সিজনে, এই মুহূর্তে। আচ্ছা। আর যখন বাজার ভালো থাকে দেখা যায় যে অল এভারেজ প্রায় 250 টাকা জোড়া আমরা বাচ্চা সাধারণত বিক্রি করতে পারি, বাজার উঠানামা করে। এর চেয়ে অনেক কমও আসে, আবার বেশি হয়, কিন্তু বাজার খুব কম হয়। শীতের সময় দেখা যায় সপ্তাহে 15 দিন এরকম হয়তো বাজার একটু খারাপ থাকে। আল্লাহর 12 মাস সবসময় বাজার ভালো থাকে। নতুন উদ্যোক্তা বিশেষ করে যারা টার্কি মুরগির খামার সেক্টরে আসতে চাচ্ছেন, জি জি, তাদের সম্পর্কে কিছু বলেন। আসলে আমি বলি যে তারা 2-1টা করে নিয়ে এসে যদি মনে করে যে না আমি এখানে আসবো, তবে তাকে আগে শিখতে হবে। আর প্রথমে 2-4টা নিয়ে এসে পালা শুরু করবে, আবার শুরু করার পরে সে যদি মনে করে যে না আমি এখানে, তার যদি সামর্থ্য থাকে, আর্থিক অবস্থা যদি ভালো থাকে, যদি মনে করে যে না আমি একটু তাহলে বড় করে আমি একটু খামার করতে চাই, তাহলে সে বাণিজ্যিকভাবে সে খামার করতে পারবে। এবং আশা করি যে সে বাণিজ্যিকভাবে খামার করলে সে লাভবানই হবে। জি। টার্কি পালনের লাভ আছে তো? হ্যাঁ, ইনশাল্লাহ অনেক ভালো লাভ আছে টার্কি পালাতে। অনেকেই মনে করে যে আসলে খামার করবো, ডিম আসবে, সেখান থেকে বাচ্চা কয় টাকা পাবে, কত খরচ করলাম এবং কয় টাকা লাভ হবে, অনেকে এটার একটা দ্বিধার মধ্যে থাকে। কিন্তু এখন অনেকে সাহস করে পরে পিছিয়ে যায়। জি জি। তো সেই ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন টার্কি পালনের লাভ আছে? জি জি জি। কেউ ইচ্ছে করলে এই সেক্টরে আসতে পারে? জি জি। বাচ্চাগুলো যখন সেল করছেন, জি জি, তো সেই ক্ষেত্রে পাঠাদার ব্যবস্থাটা কি? আমাদের এখানে সারা বাংলাদেশে আসলে যোগাযোগ ব্যবস্থা আমাদের এমন একটা জায়গা উল্লাপাড়া, যেটা আমরা সারা বাংলাদেশেই বাসের মাধ্যমে সব জায়গায় বাচ্চা এবং বড়গুলো পাঠাতে পারি আমরা, যেটা আসলে অন্য জেলাতেও এরকম সুবিধা নাই। আল্লাহ কাছে শুকরিয়া, এই জন্য আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা বড় এবং ছোট সবগুলো পাঠাতে পারি। আপনি যে উপজেলার মানুষ, সেই উপজেলাতে কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। জি জি জি। সেই প্রবেশদ্বার সংলগ্ন আপনার বাসা, জি জি, যার কারণে এই সুবিধাটা কিন্তু আপনি পাচ্ছেন। জি জি জি। সারা দেশে অনায়াসে আপনি পাঠাতে পারছেন। জি জি। সেই ক্ষেত্রে যারা নিচ্ছে তারা কি টাকাটা আগে পে করতে হচ্ছে না পরে দিচ্ছে?
আসলে টাকাটা আমরা সময় আগেই নিয়ে থাকি, কারণ অনেক সময় দেখি কি আমরা প্রতারণার শিকারও হয়েছি যে বাচ্চা পাঠানোর পরে তারা ফোনটা বন্ধ রাখে আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে না। আমরা হাজার যোগাযোগ করলেও যদি মেসেঞ্জার নক করে রাখে তারপরে মেসেঞ্জার ব্লক করে দেয় আমাদের। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের আগে সে অবশ্যই আমাদের খামার দেখবে, প্রয়োজনে তার সে এসে দেখে এসে নিয়ে যাবে। যদি না পারে উচিত যে তার ভিডিও কলে আমাদের দেখে বাচ্চা আছে কি, আমাদের মুরগি আছে কি, এগুলো দেখে তারপর সে আমাদের এখানে কনফার্ম করতে পারে। তবে নিশ্চিন্তে এখানে আপনার ক্রয় করতে পারে কিনা? নিঃসন্দেহে ইনশাল্লাহ ক্রয় করতে পারবে। সে যদি মনে করে এখানে কোনো ধরনের সমস্যা, অবশ্যই সে আবার আমাকে কেন প্রতিবেদন করবে, সেই ভাইকেও যদি কমপ্লেন দেয় আমি তার সমস্ত কিছু ক্ষতিপূরণ দিতে রাজি আছি ইনশাল্লাহ। অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার এই সার্বিক কৃষি জীবনের এবং আপনার এই চাকরি জীবনের উত্তর সফলতা কামনা করছি। ভালো থাকেন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের মামুন ভাইয়ের টার্কি মুরগির খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।